বাংলার এক ছোট্ট গ্রাম, নাম শান্তিপুর। চারিদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর মাটির ঘর। সেই গ্রামেই থাকে রফিক, এক গরিব কৃষকের ছেলে। রফিকের বাবা আব্দুল দিন মজুর, মা হাসিনা মানুষের বাড়িতে কাজ করে। সংসারে অভাব লেগেই থাকে, তবুও রফিকের একটা স্বপ্ন আছে। সে একদিন বড় মানুষ হবে, পড়াশোনা করে নিজের পরিবারকে সুখে রাখবে। মা, আমি স্কুলে যাব। আজ স্যার বলেছে পরীক্ষা আছে। বাবা, তোর বইটা তো ছিঁড়ে গেছে, নতুনটা কিনতে পারলাম না এখনো। কিছু হবে না মা, আমি বন্ধুরটা দেখে লিখে নেব। রফিক প্রতিদিন অনেক কষ্ট করে স্কুলে যায়। পায়ে জুতো নেই, হাতে পুরনো ব্যাগ, কিন্তু তার চোখে স্বপ্ন। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখে তার বাবা অসুস্থ হয়ে রাস্তায় বসে আছে। বাবা, কি হয়েছে তোমার? কিছু না রে, একটু মাথা ঘুরছে। চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। সেই দিন থেকে সংসারের দায়িত্ব আরও বেড়ে গেল। রফিক স্কুলের পর কাজ করতে শুরু করল, কখনো চায়ের দোকানে, কখনো খেতে। তবুও সে পড়াশোনা ছাড়েনি। এই রফিক, এত কাজ করিস, পড়াশোনা কিভাবে করিস? কাকু, রাতে একটু আলো পেলেই বই খুলে বসি। একদিন স্কুলের শিক্ষক ঘোষণা করলেন, জেলায় একটি বড় বৃত্তি পরীক্ষা হবে। যে ভালো রেজাল্ট করবে সে শহরে গিয়ে পড়ার সুযোগ পাবে। এটাই আমার সুযোগ। রফিক দিন রাত এক করে পড়তে লাগল। অনেক কষ্ট, অনেক বাধা, তবুও সে থামেনি। পরীক্ষার দিন এলো। আল্লাহ তোকে সাহায্য করুক বাবা। দোয়া করো মা, আমি যেন ভালো করি। কয়েক সপ্তাহ পরে ফল বেরোল। গ্রামে সবাই অবাক, রফিক পুরো জেলায় প্রথম হয়েছে। রফিক, তুই আমাদের গ্রামের গর্ব। স্যার, আমি কি সত্যিই শহরে পড়তে যেতে পারবো? অবশ্যই, সব খরচ সরকার দেবে। সেই দিন গ্রামের মাটির ঘরে প্রথমবারের মতো আনন্দের আলো জ্বলে উঠল। আমার ছেলে একদিন বড় মানুষ হবে। তুই আমাদের মুখ উজ্জ্বল করলি রে। রফিক শহরে গিয়ে পড়াশোনা শুরু করল। অনেক বছর পরে সে একজন বড় অফিসার হয়ে গ্রামে ফিরে এলো। সে নিজের গ্রামের জন্য স্কুল বানালো, হাসপাতাল বানালো, কারণ সে জানত দারিদ্র তাকে থামাতে পারেনি, বরং শক্তি দিয়েছে। বন্ধুরা, স্বপ্ন দেখতে কখনো ভয় পেও না। গরিব হওয়া অপরাধ নয়, হার মানা অপরাধ। এই গল্প আমাদের শেখায়, পরিশ্রম, ইচ্ছাশক্তি আর স্বপ্ন থাকলে কোনো বাধাই বড় নয়।